ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কৃতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণ জি, আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক, আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এবার আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোঁকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি, আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কৃতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণ জি, আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক, আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এবার আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়।
এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল। এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি, আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কুরেতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি, আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি, এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক, আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না, কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এ কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো পাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল। এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি, আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কুরেতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি, আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি, এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে,
শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে ঢোকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি, আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কৃতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি, আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি, এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম,
কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল। এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কুরেতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না। কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এবার আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল। এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত। এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কুরেতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি। আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না।
কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো পাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না, আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো। তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা, তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত, এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কৃতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি, যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি, আমি তো কখনো আপনাকে ঠকাইনি, আগে যেমনই ছিলাম না কেন বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে? এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি, তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে, তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি, এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না, কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো পাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না, আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো, তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমারই নিশ্চয়ই, আমারই ভুল ছিল, যার কারণে তুমি তোমার স্ত্রীকে এভাবে ধোকা দিলে। এরপর নিজেকে মারতে থাকলে শ্রদ্ধা ও পিসুমনি এগিয়ে এসে তাকে শান্ত করবে। পরবর্তীতে বরুণের মা শ্রদ্ধাকে দোষারোপ করে বলবে, শ্রদ্ধা তুমি একবারও আমাকে কিছু বলনি কেন? তোমার মা অসুস্থ ছিল বলে তুমি তাকে জানাওনি, তা মানলাম, কিন্তু আমার ছেলে যে এমন কিছু করেছে এটা আমাকে জানানো কি তোমার উচিত ছিল না? তুমি যদি একবার বলতে আমি অবশ্যই কিছু একটা করতাম, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ছিল, এসব ব্যাপারে তুমি কেন সবকিছু আমাদের থেকে লুকালে? শ্রদ্ধা তখন বলবে, চাচি আমি চাইনি কথাগুলো কৃতি পর্যন্ত পৌঁছা, কারণ এই অবস্থায় সে এগুলো সহ্য করতে পারতো না। অভয় তখন শ্রদ্ধার পক্ষ নিয়ে বলবে, শ্রদ্ধা অনেক চেষ্টা করেছে বরুণকে বোঝানোর, আর আপনাদের জানালে ব্যাপারটা আরো খারাপের দিকে যেত, এই কারণে শ্রদ্ধা সবকিছু নিজেই ঠিক করে নিতে চেয়েছিল। তখন বরুণের মা বলবে, যখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল তখন এমন হলো কেন অভয়? ভাগ্যরেখা নাটকের 156 নম্বর পর্ব শুরুতেই দেখা যাবে কৃতি কান্না ভেজা কণ্ঠে বরুণকে বলবে, বরুণজি আমি হয়তো খুব রাগী বদমেজাজি, কিন্তু আমি সবসময় আপনাকে ভালোবেসেছি, যা কিছু করেছি সবই সততার সঙ্গে করেছি,
আমি তো কখনো আপনাকে ঠকাইনি। আগে যেমনই ছিলাম না কেন, বর্তমানে শুধু আপনার জন্যই নিজেকে বদলানোর চেষ্টা করছিলাম, অথচ আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। এই প্রকৃতি সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনাদের কাছে আমি খারাপ, আমি জেদি, আমি সবসময় অশান্তি সৃষ্টি করেছি। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? আমাকে কেউ কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কথা বলে কৃতি পড়ে যেতে লাগলে তখনই কৃতির বাবা এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করে বলে, কৃতি এবার একটু থাম, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যাবে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কি সমস্যা হয়েছে, কিন্তু তুমি আমাকে একবারও কিছু বলনি। তুমি এত বড় হয়ে গিয়েছো যে এখন তোমার বোনের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিচ্ছ। এরপর কৃতির মা বরুণকে উদ্দেশ্য করে বলবে, বরুণ, তবে শ্রদ্ধাকে বিয়ে না করে কৃতিকে পছন্দ করেছিলে, তখন ভেবেছিলাম যাক আমার কৃতি হয়তো অনেক ভাগ্যবতী এবং তোমার সঙ্গে সুখে থাকবে, কিন্তু এখন দেখছি সবকিছু উল্টে গেছে। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটি নষ্ট করে ফেলেছি। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? আমি আমার মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। এই কথা বলে কৃতিকে নিয়ে চলে যেতে লাগলে বরুণের মা এসে বাধা দিয়ে বলবে, দয়া করে কৃতিকে নিয়ে যাবেন না, কৃতি বরুণের সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে কৃতির মা বলবে, আমার মেয়ে কোনো ফাল্লা নয়, এত অপমানের পর সে এখানে আর থাকতে পারবে না। পরবর্তীতে দেখা যাবে কৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে এবং ডক্টর ডাকা হবে। এরপর আম্মিকে দেখা যাবে সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিচ্ছে, যাত্রী পাঠী পরিবারের ক্ষতি করার জন্য ব্যবহার করতে চলেছে। অন্যদিকে ডক্টর কৃতিকে পরীক্ষা করে সবাইকে আশ্বস্ত করে বলবে, কৃতি একটু বেশি টেনশন নিয়েছে, তবে এখন সে ভালো আছে, খেয়াল রাখবেন যেন সে আর উত্তেজিত না হয়। এরপর ডক্টর চলে গেলে বরুণের মা বরুণের দিকে তার সব জিনিস ছুঁড়ে ফেলে বলবে, তোমার দেওয়া কোনো জিনিস আমি আর রাখবো না। আজ তুমি আমাকে সবার সামনে অপমানিত করেছো, তোমাকে মানুষ করতে আমার কোনো কমতি ছিল না, তাহলে আজ তুমি আমাকে এই দিন দেখালে। এই বলে বরুণকে মারতে গেলে বরুণের মা নিচেকে দোষ দিয়ে বলতে থাকবে, না, দোষ তো আমার।